বড় শোবার ঘরটি যেন শহরের উন্মত্ততার মাঝখানে আটকে পড়া এক নিঃশ্বাসহীন দ্বীপ। বাইরে রাত জ্বলছে, দূরে বহু কণ্ঠে বন্দে মাতারাম ধ্বনি উঠছে, তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় কাছ থেকে আল্লাহু আকবরের গর্জন। দুই বিপরীত স্লোগান আকাশে সংঘর্ষ করছে, আর সেই শব্দের ঢেউ জানালার কাছে এসে আছড়ে পড়ছে। মাঝে মাঝে আগুনের লাল শিখা দেখা যায়, যেন শহরটা ধীরে ধীরে পুড়ে গলে যাচ্ছে। সেই আগুনের আলো নীল আকাশকে রক্তিম করে তোলে, আর ঘরের ভেতর আলো অন্ধকারের কাঁপুনি তৈরি করে। খাটের ওপর অসুস্থ শিশু শুয়ে আছে, তার বুক ওঠানামা করছে কষ্টে, যেন প্রতিটি শ্বাস একটি যুদ্ধ। আম্মা আধশোয়া অবস্থায় তাকে বাতাস করছেন, তার হাতের ভঙ্গি যান্ত্রিক হলেও চোখে এক গভীর অব্যক্ত আতঙ্ক। জুলেখা পানির গ্লাস হাতে দাঁড়িয়ে আছে, শরীর শক্ত হয়ে গেছে, তার কপালে ঘাম জমেছে, এলোমেলো চুল গালে লেগে আছে। সে যেন বুঝতেই পারছে না কি ঘটছে। বাইরের দাঙ্গা, ঘরের অসুখ, নিখোঁজ ভাই, সব মিলে এক অবাস্তব দুঃস্বপ্ন। টেবিলের পাশে আব্বা দাঁড়িয়ে আছেন, ল্যাম্পের আলো তার মুখে পড়েছে। তার সাদা দাড়ি আর কপালের গভীর রেখা স্পষ্ট। তিনি স্থির, কিন্তু সেই স্থিরতার ভেতরে তুমুল ঝড়। ফরিদ পায়চারি করছে, তার চোখে অস্থিরতা, ঠোঁটে জমাট রাগ। সে যেন অপেক্ষা করছে বিস্ফোরণের মুহূর্তের। মোর্শেদ বেরিয়েছিল বই কিনতে। এত সাধারণ একটি কাজে বেরিয়ে যাওয়া এখন ভয়ঙ্কর অনিশ্চয়তায় পরিণত হয়েছে। হাসপাতালে ফোন করা হয়েছে, কোনো খবর নেই। এই অনিশ্চয়তাই আব্বাকে ভেতর থেকে ভেঙে দিচ্ছে। তিনি কল্পনায় ছেলের জন্য মৃত্যুর দৃশ্য তৈরি করছেন, রক্ত, ছুরি, ছিন্ন শরীর। সেই কল্পনা এত জীবন্ত যে তার কাছে তা প্রায় বাস্তব হয়ে উঠেছে। তিনি নিজের অসহায়তাকে ঢাকতে ভাগ্যের কথা বলেন, তকদিরের কথা বলেন, কিন্তু তার চোখে স্পষ্ট। তিনি বিশ্বাস করতে চাইছেন, তবু পারছেন না। এই সময় শিশুটি হঠাৎ ছটফট করে ওঠে, তার ঠোঁট নীল হয়ে যায়, পানি মুখে ঢোকে না। আম্মার হাত থেমে যায় এক মুহূর্তের জন্য, তারপর আরও দ্রুত নড়তে থাকে। জুলেখার চোখ বড় হয়ে ওঠে, ঘরের বাতাস যেন জমাট বেঁধে যায়। আব্বা ছুটে যান, শিশুর মুখের কাছে ঝুঁকে পড়েন, তার হাত কাঁপছে। তিনি ডাক্তার ডাকতে চান, টাকা দিতে চান, সব দিতে চান, কিন্তু বুঝতে পারেন তার কোনো ক্ষমতা নেই। ফরিদ বাইরে যাওয়ার কথা ভাবতেই তিনি তাকে থামিয়ে দেন। তার মনে হয় পৃথিবী যেন পরিকল্পিতভাবে তাদের পরিবারটাকে ভেঙে ফেলতে চাইছে। ঠিক তখন দরজায় ধাক্কা পড়ে। আব্বার মনে হঠাৎ আশার বিস্ফোরণ। মোর্শেদ ভিড়েছে। তিনি প্রায় বিশ্বাস করে ফেলেন যে ছেলেটা দরজার ওপারে দাঁড়িয়ে আছে, কিন্তু সেই আশা মুহূর্তেই ভেঙে যায়। খবর আসে এলাকায় এক হিন্দু লোক ঢোকেছে। এই খবর যেন ফরিদের ভিতরের আগুনে ঘি ঢেলে দেয়। তার চোখে প্রতিশোধের ঝলক। সে অস্ত্র তুলে নেয়, মনে করে এই হিংসার জবাব হিংসাতেই দিতে হবে। জুলেখা তাকে থামাতে পারে না, সে বেরিয়ে যায়, রেখে যায় আরও ভারী নীরবতা। ঘরে শিশুর কষ্ট বাড়তে থাকে, তার শ্বাস রুদ্ধ হয়ে আসছে। আব্বা ভেঙে পড়ে প্রার্থনা করেন। তিনি নিজের সব পাপ স্বীকার করতে প্রস্তুত, শুধু শিশুটিকে বাঁচাতে চান। তার কণ্ঠে এক অসহায় মানুষের আরতি। সেই আরতির মাঝখানে জানালার কাঁচ হঠাৎ ভেঙে পড়ে। এক যুবক ঘরে ঢুকে পড়ে, হাঁপাচ্ছে, ভীত, হাতে কালো ব্যাগ। সে নিজেকে মানুষ বলে পরিচয় দেয়, তারপর বলে সে হিন্দু। এই স্বীকৃতি ঘরের বাতাসকে আরও ভারী করে তোলে। আব্বার হাতে পিস্তল ওঠে, তার চোখে মোর্শেদের রক্তাক্ত কল্পনা, আর সামনে দাঁড়ানো এই যুবক এক হয়ে যায়। কিন্তু শিশুর আর্তনাদ সব দ্বন্দ্বকে ছাপিয়ে ওঠে। যুবকটি দ্বিধা না করে খাটের দিকে এগিয়ে যায়, তার চলাফেরায় অভ্যাসের দৃঢ়তা। ব্যাগ খুলে চিকিৎসার সরঞ্জাম বের করে, সে পরীক্ষা করে, দ্রুত সিদ্ধান্ত নেয়। তার কণ্ঠ শান্ত, স্থির। সে বলে সময় মতো এসেছে, ইঞ্জেকশন দেয়, ওষুধ খাওয়ায়। সবাই নিঃশ্বাস বন্ধ করে তাকিয়ে থাকে। ধীরে ধীরে শিশুর বুকের ওঠানামা নিয়মিত হয়, তার মুখের নীলচে আভা মিলিয়ে যেতে থাকে। এই দৃশ্য আব্বাকে স্তব্ধ করে দেয়। তিনি বুঝতে পারেন যাকে তিনি শত্রু ভাবছিলেন সেই মানুষই তার সন্তানের জীবন ফিরিয়ে দিচ্ছে। তার ভেতরের কঠোরতা ভেঙে পড়ে। তিনি যুবকটিকে হাত ধোয়ার জন্য নিয়ে যান। ঠিক তখন বাইরে ফরিদের উত্তেজিত কণ্ঠ শোনা যায়। লোকজন সন্দেহ করছে, তল্লাশি করবে। পরিস্থিতি আবার বিপজ্জনক হয়ে ওঠে। আম্মা দ্রুত সিদ্ধান্ত নেন, তার মুখে কোনো ভয় নেই, আছে দৃঢ়তা। তিনি মশারি ফেলে দেন, যুবকটিকে নিজের সঙ্গে লুকিয়ে নেন। এই কাজ নিঃশব্দ বিদ্রোহের মতো। তিনি জানেন ধরা পড়লে কি হতে পারে, তবু পিছিয়ে যান না। তার বিশ্বাস যে মানুষ জীবন বাঁচায় তাকে মরতে দেওয়া যায় না। তল্লাশি শুরু হয়। লোকজন ঘর তছনছ করে, কিন্তু মশারির দিকে তাকায় না। এক নারীর মর্যাদা তাদের থামিয়ে দেয়। এই বিশৃঙ্খলার মাঝখানে ফোন বেজে ওঠে। শব্দটি অস্বাভাবিকভাবে পরিষ্কার। আব্বা ফোন ধরেন। কয়েকটি শব্দ শোনার পর তার মুখ থেকে রং সরে যায়।
তিনি স্থির হয়ে দাঁড়িয়ে থাকেন। মোর্শেদের খবর এসে গেছে। শব্দ উচ্চারণ না করেও তিনি সব বলে দেন। ঘরের বাতাস ভারী হয়ে ওঠে শোকে। ফরিদ ফিরে এসে জুলেখাকে জড়িয়ে ধরে। তাদের কান্না নীরব, কিন্তু গভীর। মশারি সরে যায়। যুবকটি বেরিয়ে এসে শিশুর কপালে হাত রাখে। শিশুটি এখন শান্ত, তার শ্বাস উষ্ণ। এই ছোট্ট প্রাণটি বেঁচে আছে, অচেনা এক মানুষের কারণে। একদিকে মৃত ছেলের সংবাদ, অন্যদিকে জীবনের প্রত্যাবর্তন। এই দ্বৈত অনুভূতি আব্বাকে ভেতর থেকে ফাঁকা করে দেয়। তার চোখে শূন্যতা, কিন্তু সেই শূন্যতার ভেতর একটি উপলব্ধি জন্ম নিচ্ছে। ঘৃণার দেওয়াল মানুষের হাতে তৈরি, আর মানুষই তা ভাঙতে পারে। আম্মার চোখ ভরে ওঠে জলে। সেই জলে শোক আছে, কৃতজ্ঞতা আছে, আর এক অদ্ভুত শান্তি আছে। বাইরে এখনও দাঙ্গার ক্ষীণ শব্দ, কিন্তু ঘরের ভেতর জন্ম নেয় এক নিস্তব্ধ সত্য। মানুষের পরিচয় তার ধর্ম নয়, তার কাজ। যে হাত হত্যা করে সে মানুষকে ছোট করে, যে হাত বাঁচায় সে মানুষকে বড় করে। রাত ধীরে ধীরে গভীর হয়, আগুনের আভা ফিকে হয়ে আসে। ঘরের ভেতর শিশুর শান্ত নিঃশ্বাস শোনা যায়। এই নিঃশ্বাসই যেন অন্ধকারের বিরুদ্ধে ক্ষুদ্র কিন্তু জেদি প্রতিরোধ। অন্ধকার নেমে আসে, কিন্তু সেই রাত মানুষের ভেতর রেখে যায় এক স্মৃতি। হিংসার মাঝখানেও করুণা বেঁচে থাকে, আর সেই করুণাই শেষ পর্যন্ত মানুষের একমাত্র আশ্রয়।